নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। নকল ইউপিআই অ্যাপ ব্যবহার করে ভুয়ো ট্রানজ্যাকশনের মাধ্যমে স্ক্রিনশট দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম রুধীন্দ্রনাথ মান্না, বাড়ি বাগুইহাটিতে। সূত্রের খবর, চলতি মাসের 11 তারিখ হাবড়ার একটি সোনার দোকানে প্রায় 3 লক্ষ টাকার হার অনলাইনে বুক করেন অভিযুক্ত। দোকানের পাঠানো কিউআর কোডে সফল লেনদেন হয়েছে বলে ভুয়ো স্ক্রিনশট পাঠান তিনি। সেই অনুযায়ী তার ঠিকানায় গয়না ডেলিভারি পাঠিয়ে দেন দোকান কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যেই ফের আরও বড় অঙ্কে প্রায় 8 লক্ষ টাকার অর্ডার দেন ওই ব্যক্তি। ফের সেই একই কৌশল, তবে এবার আর ধোঁকা খায়নি দোকান। অ্যাকাউন্ট খতিয়ে দেখে দেখা যায় আগের লেনদেনের টাকাও আসেনি। এরপরই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার রাতে বাগুইহাটির বাড়ি থেকে ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। বারাসাত আদালতে তোলা হলে ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বারাসাত পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গী জানান, ধৃতের হেফাজত থেকে শুধু হাবড়ার সোনার দোকান থেকে নেওয়া গয়নাই নয়, অশোকনগরের আরেকটি দোকান থেকে একই পদ্ধতিতে প্রতারণা করে নেওয়া আরও 1 সেট গয়না উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, হাবড়ার দোকানটি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে এই প্রতারণার বিষয়টি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেও অশোকনগরের দোকানটির নজরেই আসেনি। অনেক পরে তারা টের পান গয়না ডেলিভারি হলেও টাকা এসে পৌঁছয়নি। একটি ফেক অ্যাপ ডাউনলোড করে প্রতারণা করত অভিযুক্ত রুধীন্দ্রনাথ মান্না। ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় প্রতারণার অভিযোগ রয়েছে। তদন্ত চলছে আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আপনারা যদি এরকম নতুন নতুন খবর পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।